আসসালামু আলাইকুম। আমার হাতে থাকা দি কর্পস কালেক্টর বই নিয়ে আলোচনা করার পূর্বে প্রথমত আপনাদের একটা দৃশ্য কল্পনা করতে বলছি। আপনারা কল্পনা করুন যে আপনারা আপনাদের দেহ অঙ্গ-প্রত্যঙ্গ ছিন্ন-বিচ্ছিন্ন অবস্থায় আপনাদের আশেপাশে দেখতে পাচ্ছেন। দেখে কি আপনি সেগুলো সংগ্রহ করে একসাথে এনে সেগুলো কি দাফনের ব্যবস্থা করতে পারবেন? সেই সাহসটা কি আপনাদের আছে? ওয়েল আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন আমি বলব আমার অত সাহস নেই। কিন্তু এখানে আমরা এমন একজন মানুষের সাথে পরিচয় হতে পারি যে আমাদের পরিচিত না হয়েও আমাদের মতো অনেক মানুষকে দাফনের ব্যবস্থা করেছে। পুলিশের সাহায্যে, পরিবারের সাহায্যে এই মানুষগুলোকে উদ্ধার করে শেষ পর্যন্ত তাদের শেষকৃত্যের ব্যবস্থা করেছে। ভিনু এরকমই একজন হিরোর নাম। সো আপনারা যদি এই বইটা পড়েন তাহলে অফকোর্স এইরকম একজন নোবেল পার্সনের ব্যাপারে জানতে পারবেন। তো আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে একজন লাশ সংগ্রাহকের ব্যাপারে জেনে আমরা কি করব? দেখুন কয়েকদিন আগেও যখন ঈদ গেল, ঈদের পরের দিন কুমিল্লাতে একটা অ্যাক্সিডেন্ট হলো। একটা ট্রেন বাসকে ধাক্কা দিয়েছে। দেখা গেল যে ১৭ জন যাত্রী মারা গেল এবং অনেকের আমি যতটুকু শুনেছি যে অঙ্গ-প্রত্যঙ্গ এদিক সেদিক বিচ্ছিন্ন অবস্থায় রেল ট্র্যাকে পড়েছিল। তো এগুলো কে সংগ্রহ করে? এগুলো কি নরমাল মানুষ সংগ্রহ করে? না। দেখা যাচ্ছে অনেকে প্রফেশনাল এটা করে অথবা বিভিন্ন পথচারীকে অথবা বিভিন্ন মানুষকে ডাক দিয়ে এগুলো নিয়ে করানো হয়। সো তাদেরও কিন্তু আমাদের সোসাইটিতে অবদান আছে। কিন্তু আমরা তাদেরকে দেখতে পাই না। তাদের যে পেশাটাকে সেটাকে আমরা সম্মান করি না। কিন্তু তাদের জন্যই দেখা যাচ্ছে আমরা অনেক ক্ষেত্রে আমাদের প্রিয়জনদেরকে শেষবারের মতো দেখতে পাই। তাদের যে অল্প চিহ্ন রয়েছে সেগুলো আমরা সংগ্রহ করতে পারি। তারা যদি না থাকতো তাহলে কি হতো? এটলিস্ট বাংলাদেশে আমরা যেরকম দুর্ঘটনা দেখি, আমাদের লাশ আমার ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে এদিক সেদিক পড়ে থাকতো, শকুন কাক এগুলো খেয়ে ফেলতো। সো তাদেরকে যদি আমরা অনার করতে চাই, তাদের লাইফটাকে যদি কমফোর্টেবল করতে চাই, তাহলে আমি মনে করি তাদের জীবনটা পড়া উচিত। যদিও ভিনু কেরালার একজন মানুষ, তবে আমাদের দেশেও তো এরকম মানুষ আছে। তো আমরা যদি এই ধরনের বই পড়ি তাহলে আমরা সমব্যথিত হতে পারবো। এই বইগুলো পড়ার একটা দারুণ বিষয় হচ্ছে মৃত্যুকে আপনারা অন্যভাবে দেখতে পারবেন। দেখা যাচ্ছে আমরা দুনিয়ার যে বিভিন্ন ডিস্ট্রাকশনে এটাতে এতটাই মগ্ন হয়ে যাই যে আমরা আসল জিনিসটাকে রিয়ালাইজ করতে পারি না। আসল জিনিসটা কি? যে মৃত্যুর পরে কিন্তু আমাদের একটা জীবন আছে এবং আমাদেরকে হিসাব সেটা দিতে হবে। তো এই বই পড়ার থ্রু আপনার মৃত্যুকে দেখতে পারবেন যে এই বডি যেটাতে আপনারা এতদিন ধরে আছেন, যখন সেটা বিচ্ছিন্ন হয়ে যাবে, ছিন্ন হয়ে যাবে, তখন আপনাকে সেটা টাচ করতেও আপনাদের ঘৃণাবোধ হতে পারে। তো আপনাদের প্রিয়জনদের ক্ষেত্রে তো সেটা আরও বেশি হতে পারে। যে মানুষটাকে আপনারা এত ভালোবাসেন, তার যে দেহ থেকে যদি আত্মা বের হয়ে যায়, তখন দেখা যাবে কি? যে আপনাদের তখন তার সাথে কথা বলতে মানে সেখানে আপনি থাকতেই পারবেন না আরকি। কিন্তু সেখানে ভিনু প্রায় ১৫০০ এরকম মানুষকে তিনি সংগ্রহ করেছেন। যখন দুর্ঘটনা হয়েছে তাদেরকে বাঁচিয়েছেন। অনেক বেওয়ারিশ লাশগুলোকে দাফন করেছেন এবং বেওয়ারিশ লাশ দাফন করা কিন্তু সহজ কাজ না। অনেক টাকাও খরচ হয় আরকি। সো আপনারা যখন দেখবেন তখন বুঝবেন যে না, সে নিজের স্বার্থে না বরং মানবতার স্বার্থে সে এই কাজগুলো করেছে এবং আমাদেরকে এই ধরনের কাজ কিন্তু অ্যাপ্রিশিয়েট করতে হবে। তার একটা স্বপ্ন আছে যে সে একটা গ্রেভইয়ার্ড অর্থাৎ কবরস্থান বানাবে। কবরস্থান বানানোর থ্রুতে সে হচ্ছে যেন খুব সহজে বেওয়ারিশ লাশগুলোকে সর্ট অফ দাফন করতে পারে। সো আমাদের চিন্তা থেকে কি আমরা বিল্ডিং বানাবো, এই করবো, সেই করবো, অথচ তার চিন্তাধারা দেখুন কতটা ইউনিক, কতটা নোবেল। সো আমি মনে করি যে উনার কাছ থেকে অনেক কিছু শেখার আছে এবং আমাদের সমাজেও যারা এরকম মানুষ আছে তাদেরকে আমরা নিষ্পেষিত না করে মানে একটা সাইডে না ঠেলে বরং মেইনস্ট্রিম যে সোসাইটি সেটাতে আমরা ইনক্লুড করতে পারি চাইলে। এখানে একটা খুব মর্মান্তিক স্টোরি আছে যেটা আমি যদি অল্প একটু শেয়ার করি যে উনি বলছেন যে এমন একটা সময় একজন বৃদ্ধ মহিলা ওনার পরিচিত কাউকে পাওয়া যাচ্ছিল না। তো ১.৫ না ২ বছর পরে আল্টিমেটলি পাওয়া গেল। তো তারা এসে ওই মহিলার দেহটাকে না চেয়ে সেটা শেষকৃত্যের অবস্থা না করে তারা হচ্ছে তার যে গয়না, একটা স্বর্ণের গয়না ছিল, গলায় ঝুলানো ছিল আগে। তো সেটা নিয়ে ঝগড়া শুরু হয়েছে কে এটা পাবে আরকি। তো এইটা হচ্ছে বাস্তবতা আরকি যে একটা সময় পরে আমরা যখন আমাদের শরীর থেকে যখন আত্মাটা বের হয়ে যাবে তখন সেটাকেও কেউ কেয়ার করতে চাইবে না, বরং আমাদের সম্পত্তি যে প্রতি এই জিনিসগুলো আছে, মেটেরিয়ালসগুলো আছে সেগুলোর পেছনে দৌড়াবে। কিন্তু আল্টিমেটলি আমরা যখন কবরে যাব তখন কিন্তু এগুলো কোনো কিছু নিয়ে যেতে পারবো না। তো এই ধরনের আইডিয়াকে রিওরেন্ট করতে আপনারা যদি আরও নিজেকে গোছাতে চান তাহলে মনে করি এই বইটা একটা দারুণ সহায়ক হতে পারে। আই এম থ্যাঙ্কফুল টু নিয়াজ করিম যিনি এই বইটি ভিনুপির সাথে মিলে লিখেছেন এবং মিনিস্ট্রি এস যিনি হচ্ছে মালায়ালাম থেকে এই বইটাকে অনুবাদ করেছেন। তো আশা করি আপনারা পড়বেন এবং আপনাদের ভালো লাগবে। আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং এরকম যদি আরও স্টোরি থাকে অথবা এরকম মানুষকে যদি আপনারা চেনেন তাহলে অবশ্যই আপনারা অ্যাপ্রিশিয়েট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। সালাম আলাইকুম।